হ্যালো বন্ধুরা, আমরা আজকে লগের কিছু সূত্র নিয়ে আলোচনা করব। এখানে আমরা কিছু সূত্র দেখাবো। এখানে প্রথম যে সূত্রটা আছে যে লগ এ ভিত্তিক এ সমান 1। এখানে যদি আমাদের ভিত্তি এখানে আছে, এখানে যদি সেম একই জিনিস থাকে তাহলে ওইটা সমান 1 হবে। দ্বিতীয় নম্বর, লগ এ ভিত্তিক 1 সমান 0। তৃতীয় নম্বর, লগ এ ভিত্তিক এ পাওয়ার এম, এটি সমান লেখা যায়, এটা সমান এম হবে। কিভাবে এম হবে আমি একটু দেখাই। এই অঙ্কটা, এটা সূত্রটা কীভাবে এম হবে দেখাই একটু। যেমন এখানে আছে লগ এ ভিত্তিক এ পাওয়ার এম, তো এখানে আমাদের লগের নিয়ম অনুযায়ী এখানে পাওয়ার আছে এম, তাহলে এইটা আমাদের বেইজে চলে আসবে এই লগের পিছনে। তাহলে এম লগ এ ভিত্তিক এ সমান এম। এখন এখানে আছে যে এ ভিত্তিক এ, তাহলে এখানে কিন্তু আমাদের প্রথম সূত্রটা যে এ ভিত্তিক এ সমান কত 1, তাহলে এখানে আমরা লিখতে পারি এ ভিত্তিক এ সমান কত 1 সমান এম অক্ষে এম। তাহলে এখানে এই যে লগ এ ভিত্তিক এ পাওয়ার এম সমান এম, কীভাবে আসছে এখানে কিন্তু আমি এটা দেখিয়ে দিয়েছি। 4 নম্বর, লগ এম এন, এটা জানি আমরা যে লগের ক্ষেত্রে যখন আমরা লগের কাজ করব তখন যদি গুণ থাকে তখন আমাদের লগের যখন কাজ করব তখন আমাদের প্লাস হবে। যেমন এখানে এই যে এম এন গুণাকার আছে, তো এখন আমরা এই লগ এম এর সাথে গুণাকার আছে, তাহলে আমরা এখন গুণ করব লগ এম, এটা গুণাকার আছে, গুণ থাকলে যোগ লগের ক্ষেত্রে, আর লগ এন, আমি আবারও বলছি লগ এম, এটা গুণাকার আছে, গুণ থাকলে যোগ লগ এন। 5 নম্বর সূত্র, এটা আমরা লিখতে আছে লগ এম বাই এন, তো লগ কিন্তু এইটার সাথে গুণাকার আছে, তাহলে এখানে আমরা গুণ করলে প্রথম আমাদের উপরটার সাথে গুণ হবে লগ এম, এখানে আমাদের কী আছে ভাগ, তাই লগের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ হবে লগ নিচেরটার সাথে গুণ। প্রথম লগ এম ভাগ আছে, ভাগ থাকলে বিয়োগ লগ এন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটু দেখাই। যেমন এই যে আমি বললাম যে লগের ক্ষেত্রে যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে ভাগ। এটাও কিন্তু এই চারটা আমাদের মনে রাখতে হবে।